সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি মেজরটিলায় আছি। আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা। এলাকাবাসী একজন কিডন্যাপারকে আটক করেছে। একজন কিডন্যাপারকে আটক করেছে এই অভিযোগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জনতা, সাধারণ জনতা তাকে আটক করেছে এবং তার কাছে ধারালো অস্ত্র আছে এমন অভিযোগ পাওয়া গেছে। আমরা এই এলাকাবাসীর সাথে যারা এই মুহূর্তে এই কিডন্যাপারকে আটক করেছে তাদের কাছ থেকে বিস্তারিত বিষয়টি জানার জন্য চেষ্টা করব। এটা তো ইসমাইল ভাই তারা নিশ্চয় একটা লইয়া দিয়েছি মানে দৌড়িয়ার আমরা বাজারও আসলাম আর ফিসেতি দিয়েছি আমরা কয়েকজন দৌড়াইয়া লই আইছেন। আমরা খাদিমপাড়া 1 নম্বর রোডের কয়েকজন, এরপরে তারা আসিল মোটরসাইকেল 3টা, পিছনে কয়টারে তারা ধরা গেছে না, কিন্তু লাস্টে দিয়ে মেজুল্লা বাজার ক্রস করিয়া আইছে। ওই সময় গাড়ি তুলতে আসিল পালসার একটা গাড়ি, এই গাড়িটা মনে করেন কন্ট্রোল হতে পারছে না, আর তারা 3 জন পড়ে গেছে। ওই সময় আমরা দৌড়াইয়া হয়েছে ওই পর্যন্ত আছে। তার বর্তমানে তার কাছে মোবাইলও নাই, মানি ব্যাগও নাই, কইতারি না কই নাই হইছে, কিন্তু তারা দাসও ধরা হয়েছে। ব্যাগ আসিল লগে, একটা ব্যাগ আসিল, ব্যাগ সহ দাসও তখন নাম্বার সব ধরা হয়েছে। তার বাড়ি কোন জায়গা, বাড়ি কোন জায়গা খবর দিয়েছেন পুলিশকে, প্রশাসনকে খবর দিয়েছেন? এখনো কেউ আরো 2 জন আছে, এরা 2 জন বাচ্চে ওই গল্লিত গিয়া তারা দৌড়াইয়া ধরা হয়েছে। মেজরিলা বাজার থেকে দৌড়াইয়া লইয়া একবারে আপনার জিওত আগর রেববিশ আছিল যেন ইয়া দৌড়াইয়া তারা ধরা হয়েছে। দরিয়া তার লোকে যে 2 জন আছিল ওরা গেছে কি এত নামও বল নাকি ঘটনা তারা গেল কইতে, তারা দরকার তো তারা কইতে এরপর আমরা সবাই গিয়ে দৌড়ে গিয়ে ভিতর থেকে ধরছি। তারা কইতার আমরা তারা সব বাক্সে গেলে আমরা তারা ধরছি, সবাই বাড়ি দিচ্ছে তারা ধরা গেছে। যাকে আটক করেছে কিডন্যাপার আর প্যাসেঞ্জারের সাথে একটু কথা বলে কি তা ঘটনাটা ঘটছে একটু জানাতে। আপনি প্যাসেঞ্জার আসলা? জি ভাই, বেশি আসলাম পিস থেকে গাড়ি একটা দাওয়া করে সেট দিছি, আর পিছিয়ে বেগম টাকা আছে কারো আগরে তো ভাই জানা আছে তারা তারা দাঁড়িয়ে টাক দিছি। আমি আসলাম তো সামনে দিই আমার সেট মারিছি, আমার ব্যাগ আছে আমি ব্যাগ দিছি, তাহলে আমার শুরু লাগছে না তো ও ব্যাগ নিয়ে তারা ইচ্ছে দৌড়িয়া অবশ্যই এখন তারা দাঁড়িয়ে এটা করছে সুজা সুজে বেগও কিনা আসল তো যাই না, তবে আমার বেগও তো আমার কাজ 3 গাড়ি আছে, 3টা গাড়ি আছে তারা আমার বাড়ি আমি গাড়ি ভাড়া থাকি ও তো কাদিম পাড়া না মহিলা আসবে না, আমরা তো খালি পুরুষ আসলাম 3-4 জন। আচ্ছা, মুখস্থ নাই কোন লম্বা, মুখস্থ নাই কোন লম্বা কোন বুঝছি, মুখস্থ নাইনি বঙ্গি ধরিস না, মুখস্থ নাই। তোমার নাম কে? নাম কে? দীপ্তি অনেকে কমেন্ট করছে কোন জায়গায় এই মুহূর্তে সঠিক নাম কো জিতু না জিতু জিতু বাবার নাম কিতা, বাবার নাম কিতা? ওই উনি বাবার নাম কি? ওই মারিও না রে, এই মারিও না। আগে ঠিকানাটা জানো না আগে না বাবার নাম কিতা? সব একটু কইয়া লিমন ভাই একটু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাধারণ জনগণের মাঝে যে উত্তেজনা, সেই উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে। তার কাছ থেকে কিন্তু এখনো যে কিডন্যাপকারীর যে নামটা এখনো স্পষ্ট ভাবে জানতে পারেনি। এত মেজরটিলা এমবিশন স্কুলের সামনে অনেকে কমেন্ট করছেন কোথায় মেজরটিলা এমবিশন স্কুলের সামনে। বাবার নাম কিতা?
তেমু কিতনি তোমার বাসা আচ্ছা তোমার তুমি সুন্দর করে মাত্র কোনো সমস্যা না আসাও মাত্র মারিও না তোমার বাসা বাসা কোন জায়গা তেমু কি ইনো কি তার লাগে যাইতে হ্যাঁ জুরে মাত জাফরং হ্যাঁ জাফরং গেছলাই দা কইতে লাগি দা ইনো তারা ফিল মান লাগে দা তো কেন আমার মাল লাগে রে ভাই আমি তোরে কি দাও ছিলাম আপনার কি টাকা তো আছে আমার সেট মাল আমার আমার তো বেটা উলো আমি তো তোরে চিনি নাই কিন্তু আমিও জানি তুই তো ঢাকায় তুই টের পাওয়া আমার মাল লাগে এই মাল আমার মাল লাগে আমার সেট মাল লাগে আমার উলো তুই বাস তো কিন্তু এই দা তো আছে রে দা তো এই দা তো মোটরসাইকেল খেলতে তো পারলি এটা খায় লগে খায় আসলো তোমার লগে খায় আসলো ভাইয়া চিনছেন নি দুজনের নাম কি জানো কি না দেখো কাফে ভাইরা এমন হইছে আচ্ছা আমরা মিলাইলাম আমাদের কাছে আরো ছবি আছে আমরা যে হাউজিং স্ট্রিটের যে ঘটনাটা ঘটছে এটার সাথে মিল আছে কিনা আর আপনারা প্রশাসনে লিমন ভাই আমরা এই ইসলামপুরবাসী এখানে একজন কিডন্যাপার মানে ধরা হয়েছে উৎসুক জনতা এখানে বিক্ষুব্ধ হয়েছে প্রশাসনে সাফরান থানার ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এখানে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি অতি শীঘ্রই আপনাদের আহ্বান জানাচ্ছি তোমার নাম কিটা কইছো ভাই সুন্দর করে বলো নাম দূরে কো বেটা বকার দীপু দীপু বাড়ি কোন জায়গায় তেমুকি তেমুকি আমার নাম কি তেমুকি কোন জায়গায় বাবা বাবা নাম কিটা হ্যাঁ আর কেউ মারিও না তোমার পরিবারের নাম্বার বলো তো। আমরা তো দেখছি না যে আমরা মাত্র দেখুন নাম্বার কত ফ্রেন্ডের নাম্বার কত ফ্যামিলি নাম্বার কত পরিবারের মোবাইল নাম্বার ও ভাই তোমার পরিবারের কোনো একটা নাম্বার হোক হ্যাঁ তোমার ফোন নাম্বার ফোন নাম্বার হোক তোমার ভাই তোমার ফ্রেন্ড নাম্বার দে তোমার কোনো ভাই ভাই মুখস্থ কটা লম্বা নাইনি কুনানো খারে কি তাই যা তার মোবাইলটা নিছি দূর আল্লাহ করে আল্লাহ তা তোরা তো আল্লাহ করে আল্লাহ তাহলে আমি হইলে বাজাতে চুর চুর পয়েন্ট নাকি করে দিয়া কই তোমার টাচ মোবাইল কই খারাপ তার মোবাইল মোবাইল যাই না ভাই তারা দা উবালা তা দর মারছে সার্চ করছি আর কিছু আছে আর কিছু না কিছু না আচ্ছা হইছে বলো আমরা কিছু না এটা ফোন দিল সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কিডন্যাপার যার এখনো তার পরিচয় শনাক্ত করতে পারেনি এতগুলো মানুষ চেষ্টা করে যাচ্ছে তার পরিচয় জানার জন্য এবং সে ধারালো অস্ত্র নিয়ে প্যাসেঞ্জার যারা ছিল তাদেরকে একজনকে কিন্তু আঘাত করছে ঠিক আছে একজনে আঘাত করছে ঘায়েল করছে এবং সাধারণ জনগণের কাছে আটক হয়েছে এবং তার পরিচয় এখনো শনাক্ত অনেকে ধারণা করছে যে হাউজিং স্ট্রিটের যে ঘটনা সেই ঘটনার সাথে সে সম্পৃক্ত রয়েছে এমনটা ধারণা করছে যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন আপনারা শেয়ার করে দেন কেউ যদি চিনে থাকেন কমেন্ট করে জানান এর আগে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে আপনার কমেন্টে জানাতে পারেন এবং এই মুহূর্তে যারা উপস্থিত যারা রয়েছেন এলাকাবাসী রয়েছেন প্রশাসনকে খবর দিয়েছেন ইতিমধ্যে প্রশাসনের লোক চলে আসবে এবং প্রশাসনের হাতেই তুলে দেওয়া হবে এবং সাধারণ মানুষকে সতর্ক দিনে দুপুরে মেজরটিলা বাজারে একটা চিন্তায় রাহাজানি এই যে আতঙ্ক জনমনে সেই আতঙ্ক জনমনে সৃষ্টি হয়েছে আর তাৎক্ষণিকভাবে এলাকার জনগণ সাধারণ জনগণ যারা সচেতন খুব সাহসিকতার পরিচয় দিয়েছে এই মুহূর্তে জিনিসপত্র কিনা নিছে ওখানটা জানি লোক অনেক এই সাধারণ মানুষ সাহসিকতা পরিচয় দিয়েছে ধারালো অস্ত্র হাতে থাকার পরেও কিডন্যাপারকে তারা দাওয়া করে ধরেছে এবং এর সাথে আরো কয়েকজন ছিল তারা পালিয়ে গেছে এখন পর্যন্ত স্পষ্ট যে কিডন্যাপার রয়েছে ধারণা অভিযোগ রয়েছে ধারণা করছে তার সাথে আরো সম্পৃক্ত যারা আছে তাদেরকে আটক করতে পারেনি তারা পালিয়ে গেছে 3টি মোটরসাইকেল ছিল অভিযোগ রয়েছে 3টি মোটরসাইকেলে তারা আসছিল এবং তাদের পরিচয়টা আমরা শনাক্ত করতে পারিনি আমরা জানার চেষ্টা করবো এই ভাই তোমার সাথে আর কে কে আছিল মোটরসাইকেলে এই নাম গো তার জন্য নাম গো কিন্তু পালা ওই কে কে আছিল ওই বেটা নাম গো জুনো নাম গো তাকে সময় দৌড়ছে গলা এ দুই গো ভাই কে গেছে দুই গো নাম গো দৌড়তিছে এটা দাদি কে দাউদি গো লাদ দৌড়ছে ভাই নয়া দা
হাতা ভাই ও জরুন এখন যেটা এগুলোর নাম সার রাডার খাটটা আমি ভিতরে তোমার লোকে খাই খাই আসলো ওখান কইলাম আমার লোকের কথা নাম গো কইলাম ও ভাই রে ওয়ালে উঠতে পারছি না হেঁটে তো কি পারছি না আমার 24,000 টাকা ভরে তার লাগে ভাইয়া 24,000 টাকা তার ধর থেকে মানি ব্যাগ মোবাইল পরি আমার মোবাইল আছিল আর টাকা আর মানি ব্যাগ পড়ে গেছে তার ধর থেকে আমরা 3জন মানুষ ধরছি তারে দৌড়িয়ে গিয়া এই 2টা বাকি গেছে হে রইছে বুঝছেন আমি অসুস্থ রোগী তার বাদে তার দৌড়ছি সেই একটা মানুষে দৌড়াইছে না ভাই একটা মানুষে বাদে লাস্টে গেছে যে সময় কইছি আপনি তো সাহস করে ধরছেন দাঁড়ানো অস্ত্র গণদোলাই চলছে আমরা চাচ্ছি না আইন তুলে আইন হাতে তুলে নিবেন না কেউ আইন হাতে তুলে নিবেন না এদিকে আচ্ছা আইন হাতে আচ্ছা এই মুহূর্তে আমরা প্রশাসনের লোক আসছে ভাই অফিসার আর আপনারা মারুন না প্রশাসনকে খবর দিয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু নামটা স্পষ্ট নয় তার পেটের মধ্যে সিলাই দৌ সাইডের মানুষ রিক্সা মারবো তার যদি গুনতে হয় বুঝছেন আর মহিলা মারলে মারবো সবে মারবো কিন্তু বিপদ যে সময় পড়বো কেউ হইতো না বুঝছি বুঝেন আইন হাতে তুলে খুব অসুবিধা কেউ আইন হাতে তুলে নেবেন না আপনারা প্রশাসনের কাছে দিয়ে দেন ঠিক আছে প্রশাসনের কাছে দিয়ে দেন এবং একজন আছে ওর মাঝে আর তার গাড়ি একটা নিয়েছে দাও একটা নিয়েছে আপনার জিনিস চুরি হয়েছে আপনি যদি না তাহলে একদম মানুষের উঠছে কি তার লাগি উঠছে কোন জায়গায় চিন্তা করে গেছে কিডন্যাপারের সাথে ধারণা করা হচ্ছে আরো প্রায় 6 থেকে 7 জন লোক ছিল মোটরসাইকেলে 3টা মোটরসাইকেলে 3 দোকানে 6 জন তারা একজনকে আটক করার পরপরই কিন্তু তারা পালিয়ে গেছে এবং অভিযুক্ত যারা আছেন তারা কিন্তু বলছে যে তারা ধারালো অস্ত্র দিয়ে একজনকে কুপিয়েছে চেষ্টা করছিল এবং যাবতীয় যা আছে তা নেওয়ার চেষ্টা করছিল আমরা চেষ্টা করব বাজারও আসলা বাজার থেকে দৌড়ে নিয়ে ভাই কার জিনিস কি জানি আমরা আপনি দেখতে পাচ্ছেন অপেক্ষায় আছে যে প্রশাসন যখন আসবে প্রশাসনের হাতে তুলে দিবেন এই মুহূর্তে এলাকার মোটামুটি সবাই উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তি যারা আছেন বিষয়টা জানার চেষ্টা করব এবং কিডন্যাপার গাড়ি যারা আসলো ঠিক আছে কিডন্যাপারের সাথে যারা জড়িত ছিল তার এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি আমরা এলাকাবাসীর কাছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব কি এই যে প্রতিনিয়ত আমরা কিডন্যাপের চিন্তায় রাহাজানির খবর পাচ্ছি সেই হিসেবে জনমনের যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এর থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং যে এই মুহূর্তে কিন্তু যারা চলছে তার তাৎক্ষণিক পরিচয় জানার চেষ্টা করছে এখন পর্যন্ত সঠিক পরিচয় পাওয়া যায়নি এর সাথে কে বা কারা সম্পৃক্ত জড়িত
কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করবেন, শেয়ার করে আশেপাশে মানুষকে জানিয়ে দিবেন, যাতে এরকম কিডন্যাপার অথবা ছিনতাইকারী বা রাস্তার প্রতিমধ্যে এই দিন দুপুরে রাস্তার প্রতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন দুপুরে দিন দুপুরে চিন্তায় এটা আসলে কতটুকু এই মুহূর্তে প্রশাসনকে প্রশ্ন করে বা প্রশাসনের দিকে যায় যে হঠাৎ করে একটি কৌশল ভাই আপনার আমরা যখন সিদ্দিকি ভিলেজের সামনে আসলাম খাড়া, তখন কিন্তু এরে দৌড়াইরা দাওয়া দিরা যদি বালা মানুষ হইতো সে তো মোটরসাইকেলে খাড়া হইতো, হ্যাঁ বাসর তলে পর্যন্ত হামাই যার অত স্পিডে আর তারা কেউ আটকাইতে পারেন না। এ মানে হে ছিনতাইকারী ঠিক আছে, আর ছিনতাইকারী নিধনের লাগি সিলেটর আপম জনসাধারণ প্রত্যেকটা মানুষ এখন সচেতন। এই যে অবস্থা সিলেট শুরু হয়েছিল ঈদের সিজন ও রমজান মাসও আমরা মা বোন কেউ বাইরে হইতে পারছে না এই ছিনতাইকারীর কারণে। এরে বাস্তব জিনিস ছিনতাইকারী ঠিক আছে, এটা কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা তো দেখি আর যদি সুর না হইতো হে দৌড়া এখানে তৈন হাজার হাজার মানুষ বাজারে দাঁড়াইলো না এখানে, হ্যাঁ নিশ্চয় সুর তার কিছু অস্ত্র পাওয়া গেছে বাস্তব জিনিস। ভাই আপনি কিতা ভাই আপনারা সেট পারছেন? আচ্ছা আপনি প্যাসেঞ্জার আছে, যে গাড়ি চিন্তাই করছে ও গাড়ি নেই, ও গাড়িতে আপনি আসলাম এ সেট মারতে চাইছে। আমি তো পয়লা আসলাম না, তো এই আগে আমার মারছে, আমার ব্যাগ আছে আপনি দেখুন আমি ঠেলা মারিছি ওতলে পরে আমি বারো গেছি সিনজিতে দূর মারি বাদে তো চেঞ্জ হয়তো 12 করে ধরছে বা তার যে টার্গেট আছে ওটা ফিল আপ করছে না, এগুলো তো হে সুর তুই কেন আমরা জানি ডেফিনেটলি। কিতা লাগিয়া হে যদি বালা মানুষ হইতো সিদ্দিকি ভিলেজের সামনে আমরা খাড়া, এই সময় তো হে গাড়ি খাড়া করতো, হে বাসন নিজে পড়ে যায় মানুষ মারিয়া আইর মারিয়া তো নিশ্চয় হে নিশ্চয় ছিনতাইকারী। সিলেট তো এটা ওর হর ঘটে, এত এ যে সুর নাই কেন আমরা কইতাম পারতাম না। ঠিক আছে, এর সাথে আরো সম্পৃক্ত আছে অবশ্যই অবশ্যই এর আইনের আওতায় নিয়া এর রিমান্ডে নিয়ে সব বাইরে প্রশাসন আর অবশ্যই 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 ভাইয়া মোটর থেকে এখনো পুলিশে তদন্ত করে সব রে পাইবো ভাইয়া, পুলিশে তদন্ত করে সব কিছু পাইবো। ওখানে আমি নিজে দেখছি একটা পালসার আছে এনএস লাল কালারের, দুইটা লোক আছে, দুইটা ব্যাগ আছিল তো এমন বাটে গেছে বাচ্চা মানুষকে রাখে গেল মারিয়া গেল কিনে, মানে সেকেন্ডের বর্ষা নাই তার কিতা কইছে বুঝছেন। এর বাদে মানুষের সময় কইছে ভাই ডাকাই, আমি প্রফেশনালি আমি যে সময় মানুষের কই ডাকা দেখা আমি বলছি এটা রাজনীতি হইতে পারে, কিন্তু এখন দেখি না দা পড়ে গেছে আমার আর মানে মাটি থেকে বাচ্চারা স্কুলের বাস থেকে আমের কিন্তু মানছে না, দৌড়িয়ে আমিও দৌড়িয়ে আইছি সাথে সাথে ভাই ও না ভাই বাইক অ্যাক্সিডেন্ট হলে তারা পড়ে গেছে, তারা 3 জন লোক কেউ আর না ভাই, এবার 3-4 জন আইছে আমার বাদে আমার সাথে তো বাইরে আমি কইছি ভাই ডাকাই টাইম গেছেন ধরতে, দুইটা বাইকে গেছে একটা ধরতে পারছি না। প্রথম আপনি সাহস করে দাঁড়াইছেন, আমরা আসলাম 3-4 জন আসলাম, আমি একলা না আরো 3-4 জন আমার লগে আসিল ভাইয়া বুঝছেন, আর কেউ দৌড়াইছে না ভাই বাইকে সবাই দৌড়িয়ে গেছে পয়লা আসলাম আমি, কিন্তু দৌড়িয়া আমি একজন রোগী মানুষ, মানে আমার একটা থাইরয়েড অপারেশন আমার প্রশাসন আইলে আমি আছি বাইরে সেট মারছে আর আপনি ওটা আমি আছি ভাই। আমরা এলাকার মানুষের সাথে কথা বলে তাদের যে প্রতিক্রিয়া, মনের প্রতিক্রিয়া সে জানার চেষ্টা করছে। আমাকে একটু রাস্তা দেন চাচা, একটু রাস্তা দেন, ভাই 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 দেখি মানে সে শিশুর বাচ্চা, শিশু বাচ্চা কিছু বুঝে না। আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার নামটা পরিচয় তার সাথে কে বা কারা জড়িত জানার চেষ্টা করছে, এখন পর্যন্ত স্পষ্টভাবে বলে নাই। ভাই তোমার সাথে কে কে আসলো ভাই? এইদিকে তাকা ভাই, তোমার সাথে কে কে আসলো? তোমার সাথে কে কে আসলো? এইদিকে মাথা ভাই, ভাই এত নাটক করতেছো কেন ভাই? তুমি কিচ্ছু চিনো না, দুধের শিশু নাকি? তোমার না তোমার সাথে কে আসবে? একটু পানি দাও, পানি খাই কইবা। দেখতে পাচ্ছেন আমার সামনে যে এই মুহূর্তে ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে হচ্ছে কিডন্যাপকারী, ছিনতাইকারী। ইতিপূর্বে সে আরো কোনো জায়গায় সিলেটে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটেছে কিনা এই ভিডিওর পরে আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারবো। এর সাথে অনেকে সম্পৃক্ত ছিলেন, আরো 3টা মোটরসাইকেলে যুগে এসেছিল
ধারণা করা যাচ্ছে যে প্রফেশনাল এরা হচ্ছে ছিনতাইকারী এবং ধারালো অস্ত্র হাতে ছিল ধারালো অস্ত্র ছিল হাতে মোটর সাইকেল এবং যে কোনো কারণে সাহস করে একটি যুবক দাঁড়িয়ে যাওয়ার কারণে কিন্তু তাকে আজকে আটক করেছে সাধারণ জনগণ। আচ্ছা পানিও খাইব সপ্তাহে ভাই আমরা তো সুন্দর করে মাথা কাছে আমরা তো মানুষের ভাই আচ্ছা একটু পানি খাওয়া পানি তো আনাইতেছে তুমি নাম আমরা সব লাভ নাই আমরা কাজ দিচ্ছি ওটা আমরা তোমরা বলতেছি সুন্দর করে পানি খাইবে তো ওটা ওটা কম লগে খাই আস লগের নাম কো ওই পানি আনাত গেছে লগে খাই আস লগের নাম কো আর কো পানি আনে পানি দিয়ে তো আনাত গেছে ঠান্ডা পানি আনে তো লাগে লগে খাই আস লগের নাম কো দীপু আর কে আর কে গো আর কে গো হ্যাঁ তোমার নাম দীপু আর লগে তোমার লগে খাই আসলো তার নাম কিটা ওবা মাতিও না কো ভাই তোমার লগে যেগুলো তখন তো নাম কো তোমার লগে যারা আসলো কিন্তু নাম কও না সাইকেল তোমার না তোমার লগে মানুষ আসলো নি আর হ্যাঁ তোমার লগে খাই আসলো নাম কও তোমার লগে খেয়ে আসলো ওগুর কথা কো আগে আগে ওখান কও আগে ওগুর নাম কইল বেটা সাংবাদিক অনুবাই দিত নি তোমার লগের ওগুর নাম কও এত খালি তার নাম হয় কিন্তু নাম নাম কো তারা দাঁড় করাও সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। যা আপনারা স্ক্রিনে এতক্ষণ দেখতে পাচ্ছেন, কথা বলার চেষ্টা করছিলাম, তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছিলাম, তার সাথে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের নাম জানার চেষ্টা করছিলাম, কিন্তু কে সে এমন নাচুর বান্দা কারোর নাম বলেনি। আমরা আশা করছি এই অল্প কিছুক্ষণের মধ্যে প্রশাসনের লোক চলে আসবে, আসার পরেই প্রশাসনের হাতে তুলে দিবে এবং অভিযুক্ত যারা আছেন তাদের অভিযোগের ভিত্তিতে মামলা করবেন কিনা সে বিষয়টা এখনো স্পষ্ট নয়। যদি মামলা করে তো মামলার আলোকেই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন। এখনো চাঞ্চল্যকর অবস্থা মেজরটিলা বাজারে তমতম অবস্থা বিরাজ করছে, আতঙ্ক সৃষ্টি করছে যে এই দিনে দুপুরে একটি দুর্ঘটনা, একজন ছিনতাইকারী কিডন্যাপার প্রকাশ্যে কিডন্যাপার করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে একজন সাহসী ভাই এসে তাদেরকে সরাসরি হাতে নাতে আটক করার পরে সাথে সাথে ঘটনা জানার পর আশেপাশে যারা জনতা ছিল, সাধারণ জনগণ ছিল, তারাও তাদেরকে সহযোগিতা করে একজনকে আটক করতে পারে। এবং আপনারা জানেন দীর্ঘ সময় যাবৎ তাকে অনেকভাবেই প্রশ্ন করা হচ্ছে, নানান কিছু জানার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত সে তার শুধু একটি নাম বলেছে, দীপু। এছাড়া আর কোনো কিছু পরিচয় তার শনাক্ত করা যাচ্ছে না। তাদের সাথে সম্পৃক্ত যে ছিল
বহু চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা আশেপাশে যারা ঘটনার শোনার পরপরই চলে আসছিল তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করছি, তার সঠিক পরিচয় জানা যাচ্ছে না। আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, এর সাথে কে বা কারা জড়িত দীর্ঘ সময় আমরা অপেক্ষা ছিলাম তার পরিচয় জানার জন্য, এই ঘটনার সাথে জড়িত কে কে রয়েছে। এই দিনে দুপুরে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি, সিলেটের আনাচে কানাচে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে। বিশেষ করে উল্লেখযোগ্য কিছুদিন আগে হাউজিং স্টেটের যে ছিনতাইকারী নিয়ে এক তুলপাড় সৃষ্টি হয়েছে সিলেটের মধ্যে। আজকে ঠিক দিনে দুপুরের দিকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করছে। ট্রিপল লাইনে ফোন দাও, ভাই ট্রিপল লাইনে ফোন দাও সরাসরি, তাড়াতাড়ি চলে আসবে। দীর্ঘ সময় আমরা লাইভে যুক্ত আছি, যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন দীর্ঘ সময় আমরা লাইভে যুক্ত আছি, সেই লাইভটি দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে আমরা লাইভটি শেয়ার করে দেন। প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করব, আমরা চেষ্টা করব তার মুখ থেকে, যে কিডন্যাপার যাকে আটক করেছে তার মুখ থেকে সত্যটা জানার জন্য, তার সাথে কে বা কারা জড়িত ছিলেন। ইতিমধ্যে কিন্তু সিলেটে আর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে কিনা অনেকে ধারণা করছে যে কিডন্যাপকারী যে যাকে আটক করেছে, যে হাউজিং স্ট্রিট যে ঘটনা, যে ছবিটা প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেই সোশ্যাল মিডিয়ার প্রকাশিত ছবির সাথে তার ফেসের অনেকটা মিল রয়েছে। এখন যদি প্রশাসন এসে সেই ছবির সাথে, আমরা চেষ্টা করবো লাইভের পরেই সেই আমাদের কাছে ছবি আছে, সেই ছবির সাথে মিলে দেখার চেষ্টা করব। সকাল 8টা থাকি আপনার 11টা পর্যন্ত তারা দুইজন ওখানে খারা। কোন জায়গায় খারা? খাদিমপাড়া 1 নম্বর। জি, 4বার আমি আপ ডাউন করছি, মনে হইল 4বারও তারা দুজনে দেখা গেছে, দুজনে দেখা গেছে। লাস্টে যে সময় হিলবি টাওয়ারের সামনে আমি গেছি কি, এরপরে আমি দেখি কিটা অন্য ডাকাতিওর, আমি টানাইছি, আইয়া দেখা যায় কিটা তারা মোটর সাইকেল এখন লইয়া তারা দুজনও বাগি গেছে। খিত হয়েছে শুনি কিটা সে দর দাদিয়া বলে মনে হইল যে কুদাম মারি লইয়া গেছে কি বেগ একটা খালা, বেগর মারে খিতা ইকান জানি না। মানে আপনি দেখছেন তারা দুইজন দেউ সকাল থাকি মনে হইলেও দেখা গেছে অন্য চক্কর অন্য এক জায়গা তুবা অতটুকু। এখন যেগু হিংলা লইয়া একটা আছিল তার লগে, তার সাথে অনেকে ছিল, এখন নাম প্রকাশ করছে না আমরা। দেখছে আর কি। আচ্ছা খসরু ভাই, আমরা ইতিমধ্যে সিলেটে অনেক জায়গায় কিন্তু এরকম অপ্রতিকূল ঘটনা দিন দুপুরে যে চিন্তায় রাখা যায়, এটা কিভাবে দেখছেন আপনি? আসলে বিষয়টা আমার দৃষ্টিতে যে শুরু থেকে আপনারা দেখছেন যে প্রত্যেকটা জায়গায় চিন্তায় যে ইয়েটা বাড়ছে, তা আমি আসলে এটাই সবচেয়ে বড় বিষয়, যে প্রশাসনের দুর্বলতা আমি দেখতেছি। যে প্রশাসন যদি স্বতঃস্ফূর্ত থাকতো তাহলে আজকে এই যে দিন দুপুরে যে চিন্তায় এই জিনিসগুলা ঘটতো না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এইগুলো দিকে একটু লক্ষ্য রাখার, বা একটি সক্রিয় প্রশাসনকে বন্ধ দেওয়া হয়েছে 1 ঘন্টা, বন্ধ হয়েছে 1 ঘন্টা। আপনি দেখেন এই যে ছিনতাইকারীকে ধরা হয়েছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো প্রশাসন এই জায়গায় উপস্থিত হয় নাই। তার মানে এখানে প্রশাসনের দুর্বলতা। প্রশাসন যদি সোচ্চার থাকতো এই চিন্তাই থেকে আমরা বাঁচতে পারতাম। আসলে কি ইয়ে নিয়ে ঘর থেকে বের হবো যে আসলে আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি। সুপ্রিয় দর্শক, এলাকার স্থানীয় মানুষের সাথে কথা বলছিলাম যে আজকের যে ঘটনাটা ঘটেছে দুপুরের মধ্যে, সেই ঘটনার জন্য আসলে কেউ প্রস্তুত ছিল না। একজন সাহসী যুবক, যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ চলে এসেছে, প্রশাসনিক চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুল লাইনে কল দেওয়ার পরেই কিন্তু প্রশাসনিক লোক চলে এসেছে, পুলিশ চলে এসেছে। আমরা একটু সরাই, একটু সাইড, আমরা একটু কথা বলার চেষ্টা করি। একটু সাইড
সাইডে প্রশাসনের লোক আসছে, তো ওনার ব্যবস্থা করবে। তোমাদের অভিযোগ থাকলে ওনাদেরকে জানাও। দেখতে পাচ্ছ প্রশাসনের লোক চলে আসছে এবং তাদের তদন্ত পর্যবেক্ষণ করবে। তোমার নাম কি? দেখি রে ভাই, সবাই যদি হয়তো, তো আমরা কোথায় যাবো ভাই? আমরা একটু কাজ করতে দাও না ভাই। দীর্ঘ সময় অপেক্ষার পর প্রশাসন লোক চলে আসছে এবং স্পিডে আসছে পিছন থেকে লোক বলতেছে যে ছিনতাইকারী পিছনে অনেক পাই দৌড়িয়া ধরতেছে, এই পাইও ছিল উনি ভূমিকাওয়ালা করছে। তখন সে তার মোটরসাইকেল মানে স্পিডের ইয়েতে একটা পিক আপের নিচে পড়ে গেছে, পড়ে গিয়ে পরবর্তীতে তো লোকজন মানে ধরছে, ধরিয়া এইখানে বাকি যে বাইক ওর বাইক আছে, বাকি যে পাইয়ের দুই পাইতে ইয়ে করছে ওনাদের সাথে কাজ ছিল পাইয়েছিল, এটা তো আমরা জানি না। ওরা তো বয়ে চলে গেছে, আর আরেক পাই দিয়ে সেদ মারছে, সেদ মারার সাথে সাথে এই পাই ইয়েতে পড়ে যায়। যে আহত হয়েছে ওনাকে একটু রাখবেন। প্রশাসন এসেছে, বিষয়টা জানার চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে তারা পর্যবেক্ষণ করছেন, বিষয়টা জানার চেষ্টা করছেন। অভিযোগ ব্যক্তি যারা আছেন তাদের সাথে বিষয়টা জানার চেষ্টা করবেন। পুলিশ কলে এসেছেন। স্যার কোনো বাচ্চা মারি গেল, 2-3টা বাচ্চা মারা গেল স্যার। ক্যান্টনমেন্টের বাস আছে, বাচ্চারা নামতে পারছে না গাড়ি থেকে স্যার। ঠিক আছে। কিছু আছেন যেটা ফুল দিছে এটা কই এগুলা নইছে অনুমান এগুলা আনাই না আলামত তোমরা লাগাই মনে রাখছো মনে ভাই নইছে আজ কিন্তু হইছে মাহবুব ভাই, আচ্ছা একটু কথা বলি। মাহবুব ভাই, পুলিশ নিয়ে যাচ্ছে, আনুমানিক যে ধারণা করা যাচ্ছে উনার একটু পরিচয় জানার চেষ্টা করছে। সাব ইন্সপেক্টর যে তদন্ত অফিসার আছেন, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ওর একটা ব্যাগ আছে, ব্যাগটা আছে তার কাছে, ব্যাগটা ওনার আনানিও বাজারে ওনার কাছে আছে, একজনের জিম্মায় আছে। মাহবুব ভাই, উনার পরিচয়টা জানা, আমরা চেষ্টা করছি ওনার নামটা জানার জন্য। আপনার নামটা জানতে পেরেছেন? ওনার নাম বললো মুজাহিদ। মুজাহিদ ধারণা করছে যে হাউজিং স্ট্রিটে যে ঘটনা ঘটেছে তার ছবির সাথে একটা সম্পৃক্ততা রয়েছে, অনেকেই বলছে এই কথাটা। আপনাদের এরকম কোনো ধারণা আছে? না, আমি এখনো পাইছি, আমরা যাচাই বাছাই করবো এতটুকু। হ্যাঁ, যাচাই করবো কি নাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কিডন্যাপারকে, যে ছিনতাইকারীকে নিয়ে যাচ্ছেন শাহপানা থানা পুলিশ। সাব ইন্সপেক্টর মাহবুব ভাইয়ের তত্ত্বাবধানে আজকের এই অপারেশনে আপনারা দেখতে পাচ্ছেন ছিনতাইকারী এখনো দেখেন যে ভঙ্গিমাই আছেন, আমরা দেখতে পাচ্ছেন যে অনেক মুজাহিদ নামটা বলছে মুজাহিদ তাৎক্ষণিকভাবে অনুমান করছে মুজাহিদ, এবং পুলিশ কলেজে কনফার্ম হয়েছেন। আমরা আশা করছি
সাদিপুর বাড়ি। কিডন্যাপকারী ছিনতাইকারীর নাম হচ্ছে মুজাহিদ, সাদিপুর বাড়ি, এমনটা ধারণা করেছেন সাব ইন্সপেক্টর যে মাহবুব ভাই আছেন, উনি আমাদেরকে জানিয়েছেন। মুজাহিদ দীপু, প্রথম বলছে হিন্দু একজন নাম। প্রথমে আমরা যখন বলছি দীপু কি যেন একটা নাম বলছে, কিন্তু ফুল সম্পূর্ণ নামটা টুকের বাজারের কথা বলছে আমাদেরকে, কিন্তু এখন ধারণা করা হচ্ছে সাদিপুর বাসা, দীপু মুজাহিদ দীপু এমন নামে। অর্থাৎ আমরা ধারণা করছি যে এই কিডন্যাপার শুধু আজকের কিডন্যাপার না, এই ছিনতাইকারী শুধু আজকে করে নাই, প্রফেশনাল ভাবে চিন্তাই করে যাচ্ছে দীর্ঘদিন যাবত। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জনতা এখানে ভিড় করেছিল, আস্তে আস্তে পুলিশ আসার পরে আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং আশা করছি প্রশাসন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা শাহপরান থানায় এই বিষয়টা জানার চেষ্টা করব এবং কি পদক্ষেপ গ্রহণ করেন তা জানার চেষ্টা করব। সুদীর্ঘ সময় অপেক্ষা করার পর প্রশাসন আসলো। আমি যখন ইয়ে করবো স্টপ করে দিব তখন তো ফিনিশ দিও। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, দীর্ঘ সময় আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইভে যুক্ত ছিলাম যে মেজর টিলা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ছিনতাইকারী ঘটনা ঘটেছে। এক সাহসী যুবক সামনে এগিয়ে আসার কারণে আজকে এই কিডন্যাপারকে ধরতে পেরেছে। 1 ঘন্টা অপেক্ষা করার পর, পুলিশ কল করার পর শাহপরান থানা থেকে এসআই মাহবুবের তদন্তে এবং দিক নির্দেশনায় আজকে যে আসামিকে নিয়ে গেল, আমরা তার চিত্র দেখেছি। এবং এলাকাবাসী আজকের যে ঘটনাটা, যে এলাকাবাসী অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন, একজন ছিনতাইকারীকে ধরে এই মুহূর্তে পুলিশ হাতে তুলে দিয়েছেন। সেই জন্য আমরা আশা করছি যে আগামীতে যদি সাধারণ জনগণ সচেতন থাকে, যুবক বাইরে যদি সচেতন থাকে, আশা করছি যে প্রতিনিয়ত আমাদের দেশে বিশেষ করে সিলেটে ছিনতাই হচ্ছে, আশা করছি প্রশাসনিক সহযোগিতায় সেই ছিনতাই রাহাজানি আস্তে আস্তে কমে যাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও, আবারও নতুন কোনো লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হব।